যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এই ছবি। সেখানে ইতিমধ্যেই যে কর্মীরা তারা সেখানে উঠে গিয়েছেন এবং তারা যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বোর্ড, সেই বোর্ড ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই মুহূর্তে চলছিল। আমরা দেখেছি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে যেভাবে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসে। তারপরে সেখান থেকে পুরসভার যে কর্মীরা তারা কিন্তু সেখানে উঠে যান, ছাদে উঠে গিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বোর্ড, যে বিল বোর্ড, সেই বিল বোর্ডটি কিন্তু ভাঙার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এই মুহূর্তে। অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে অভিজিৎ ঠিক কি ছবি, সেখানে কি কাজ করছেন পুরসভার কর্মীরা? স্বর্ণালী, 9 নম্বর ক্যামাক স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর, যেখানে 9 নম্বর ক্যামাক স্ট্রিটের নতলায় সেখানে বিশালকায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি হোর্ডিং, যেটা কলকাতা পুরসভার আধিকারিকদের বক্তব্য যে এটা সম্পূর্ণ বেআইনি হোর্ডিং। আর সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই 9 নম্বর ক্যামাক স্ট্রিটে এখন অতীত, কারণ গত 10 মিনিট ধরে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে হোর্ডিং লাগানো রয়েছে, একটা বিশাল হোর্ডিং ছিল এই 9 নম্বর ক্যামাক স্ট্রিটের নতলায় এবং বাইরে রাস্তার দিক করে। সেই হোর্ডিং এখন ভেঙে ফেলা হচ্ছে, খুলে ফেলা হচ্ছে। কলকাতা পুরসভার আধিকারিকদের বক্তব্য যে দিনের পর দিন ধরে এই 9 নম্বর ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয়ে এই হোর্ডিং বিপজ্জনকভাবে লাগানো হয়েছিল। পুরসভার থেকে কোনো রকম অনুমতি না নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে এই হোর্ডিং লাগানো হয়েছিল এবং সেই কারণে আজকে তারা পুরসভার আধিকারিকরা পুলিশ নিয়ে তারা এই 9 নম্বর ক্যামাক স্ট্রিটে আসেন এবং তারা বলেন যে এই হোর্ডিং তারা আজকে খুলে ফেলবেন, গ্যাস কাটার নিয়ে আসেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে, আগে থেকে কোনো রকম না জানিয়ে এরকমভাবে হোর্ডিং খুলে ফেলা বেআইনি। যদিও পুরসভার আধিকারিকদের বক্তব্য যে না, এটা বেআইনি নয়, কারণ এটা মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। নিচে একটা বড় সড়ো বিপণী রয়েছে, একটা বড় বহুজাতিক একটা খাবারের দোকান রয়েছে, আরও বেশ কিছু অফিস রয়েছে, ফলে এখানে বহু মানুষ যাতায়াত করেন। যে কোনো সময় এই হোর্ডিং যদি ঝড়ে কোনো রকমভাবে হাওয়ায় যদি এই হোর্ডিং খুলে যায়, ভয়ানক ঘটনা ঘটতে পারে, বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। এবং তার থেকেও বড় কথা, দিনের পর দিন ধরে কোনো রকম অনুমতি না নিয়ে কিভাবে এরকম একটা বড় হোর্ডিং লাগানো যায়। এবং সেই কারণেই পুরসভার আধিকারিকরা আজকে আসেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একজনকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে একজনকে আটক করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে আটক করা হচ্ছে। একটা যে পরিস্থিতি এখন এখানকার দেখা যাচ্ছে যে যারা তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক এখানে জড়ো হয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের অভিযোগ যে বাধা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একাংশ এই পুলিশের কাজে, পুরসভার কাজে বাধা দিচ্ছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় এই 9 নম্বর ক্যামাক স্ট্রিট, দিনের পর দিন ধরে এই ক্যামাক স্ট্রিট এক প্রকার দুর্ভেদ্য দুর্গেও পরিণত হয়েছিল। তবে পালা বদলের পর দেখা যাচ্ছে যে পুরসভার তরফ থেকে এখানে অভিযোগ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছি যে যেভাবে একটা তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তৃণমূল যে কর্মীরা তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে বলে ইতিমধ্যে আমাদের প্রতিনিধি জানিয়েছেন। আমাদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ক্যামাক স্ট্রিটের এই অফিসের ছাদে উঠে গিয়েছেন কর্মীরা এবং সেখানেই এই যে বোর্ডটি, সেই বোর্ডটি ভাঙার প্রক্রিয়া কিন্তু চলছে। আবারও চলে যাব আমরা অভিজিতের কাছে। অভিজিৎ, যেমনটা তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে একদিকে আমরা দেখেছি এই যে ঘটনাটা, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার একটা টানাপোড়েন কিভাবে চলছিল এই ক্যামাক স্ট্রিটের অফিসে, এই বিষয়ে এই যে নোটিশ পাঠানো হয়েছিল, সেখানে কি শুধুমাত্র এই বোর্ডটির ক্ষেত্রে প্রশ্ন তোলা হয়েছিল নাকি আরো কিছু রয়েছে? দেখো, আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভার বক্তব্য যে শুধু এই হোর্ডিংটি বিপজ্জনকভাবে আছে তা নয়, দিনের পর দিন
দিনের পর দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, আরও এখানে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই যে কার্যালয়, সেই কার্যালয় এখানে বেআইনিভাবে বিভিন্ন ফ্লোর অকুপাই করে রেখেছে এবং সেখানে হোর্ডিং, ব্যানার, ফেস্টুন সেগুলো দিয়ে ভরিয়ে রাখা হয়েছিল এবং নিচে একটা বড়সড় খাদ্য বিপণী রয়েছে, বড় একটা রেস্টুরেন্ট রয়েছে এই বিল্ডিংটার তলায় এবং সেখানে যে সমস্ত মানুষ আসেন তাদের প্রচুর সমস্যা পড়তে হয়। আশপাশে প্রচুর দোকান রয়েছে, এই বিল্ডিংয়ে আরও বেশ কিছু অফিস রয়েছে, তাদের কর্মীদেরকেও এখানে সমস্যার মুখে পড়তে হয়। ফলে দিনের পর দিন ধরে এখানে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দলীয় কার্যালয়ে সেখানে বলা হয়েছিল যে তারা যেন অবিলম্বে এই হোর্ডিং সরিয়ে নেয়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন যেগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন জায়গাতে ডাম্প করা রয়েছিল সেগুলো যেন তারা সরিয়ে নেয় এবং কোনো রকম বেআইনি কাজ থেকে তারা যেন বিরত থাকেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দলীয় কার্যালয়ের সেখানটা সম্পূর্ণভাবে একটা জিনিসও তারা মানেননি, কোনো রকমভাবে এই হোর্ডিং সরানো তো দূরে থাকুক, বাকি যে বেআইনি কাজের যে অভিযোগ সেই কাজগুলোকে তারা কোনো রকমভাবেই গুরুত্ব দেয়নি। সেই কারণেই আজকে পুরসভার তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে যৌথ অভিযান এবং খুব দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং অভিষেকের অফিসে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ক্যামাক সিটির অফিসে পুলিশ এবং পুরো কর্মীরা পৌঁছয়। আমরা চলে যাব আরো এক প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একটা বিষয় খুব স্পষ্ট যে এখন আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে, যে বোর্ড সরানোর যে কাজ চলছে, তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। তবে আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একের পর এক পুলিশের যারা কর্মীরা রয়েছেন, পুরসভার যারা রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করতে শুরু করছেন। পুলিশের যারা এখানকার কলকাতা পুলিশের যারা সিনিয়র অফিসার, তারাও একাধিক জন এই মুহূর্তে এখানে তারা এসে গিয়েছেন এবং তারা ওপরে যাচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে বাইরের যে গেট সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বাড়তি আরো ফোর্স মোতায়েন করে দেওয়া হয়েছে এবং হাতে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যেখান দিয়ে লিফটে করে ওপরে ওঠা যায়, যে সিঁড়ি রয়েছে, যে মূল যে প্রবেশপথের জায়গা বিল্ডিং এর, সেই জায়গাতে তারা রয়েছেন। বাইরের দিকের অংশ ইতিমধ্যে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মীরা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং যেহেতু আগামীকাল ছাত্র সমাবেশ রয়েছে, সেই ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা এসেছিলেন, তারাও খবর পেয়ে চলে আসেন এবং আমরা দেখি হুড়মুড়িয়ে কার্যত তারা ভেঙে পড়েছিলেন, ভেতরে ঢুকে পড়েছিলেন, তারাই এই মুহূর্তে ওপরে রয়েছে। কিছুক্ষণ আগেও সোশ্যাল মিডিয়া লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপরের পরিস্থিতি কি তিনি সেই সম্পর্কে জানাচ্ছিলেন এবং তার বক্তব্য হচ্ছে যে যেভাবে প্রাইভেট প্রপার্টির মধ্যে ঢুকে পড়া হয়েছে সেটাকে নিয়ে তাদের তরফ থেকে তীব্র আপত্তির কথা বারবার ধরে বলা হচ্ছে এবং তাদের তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছে এবং কেন এই পরিস্থিতি, বিশেষ করে 28শে আগস্টের আগের দিন কেন এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। অন্যদিকে দেখিয়ে রাখবো যে বহু যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারাও এই মুহূর্তে বাইরে জমায়েত করে রয়েছেন, তারাও এখানে অপেক্ষা করছেন। ফলে যে পরিস্থিতি গত কয়েক ঘন্টা জুড়ে তুমি দেখেছো যে পরিস্থিতি এখানে কি হয়ে রয়েছে এবং সেই পরিস্থিতিকে আঁচ করে একদিকে যেমন পুলিশ বাড়ানো হয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মীরা যারা রয়েছেন তারাও এখানে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। জানতে চাইবো তোমার কাছে যে এই যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা পরিস্থিতি, একটা তুলকালাম পরিস্থিতি আমরা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্যন্ত পুলিশের তর্কাতর্কি হয়েছে, তৃণমূল সাংসদের এই বিষয়ে কি বক্তব্য? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি নিজেই জানিয়েছেন ওপরের পরিস্থিতি কি এবং তার বক্তব্যই হচ্ছে যে তারাই গোটা বিষয়টিকে নিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছেন। তিনি উল্লেখও করেছেন যে তারা এই বিষয় নিয়ে কোর্টে তারা আবেদন করবেন এবং তার বক্তব্য হচ্ছে যে এটা প্রাইভেট প্রপার্টি, সেখানে এইভাবে ঢুকে পড়ার চেষ্টা করা যায় না, এটা কার্যত জোর করে ঢুকে পড়ার চেষ্টা এবং সেটা তারা বলছেন যে আইন বিরুদ্ধ কাজ। এবং তোমাকে দেখিয়ে রাখবো যে এই বিল্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ছাড়াও এখানে একাধিক যে সংস্থার যে অফিস এখানে রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে 3টি আরো অন্যান্য সংস্থা, সেই 3টে অন্যান্য সংস্থার অফিস রয়েছে। সেই অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা অনেকে আটকে পড়েছিলেন, তাদেরকেও পুলিশের তরফ থেকে নামিয়ে দেওয়া হয়, তাদেরকেও বার করে দেওয়া হয় এবং বহু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা ছিলেন তারা নিজে থেকেই নেমে আসতে চান এবং তারপরে দেখতে পাওয়া গেল যে